If your next destination is in শ্রীমঙ্গল, বাজেটের মধ্যে একটা লাক্সারিয়াস রিসোর্ট অ্যান্ড প্রাইভেট পুল এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন, সাথে বাঙালি খাবারের সমারোহ, সাথে প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ, দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও। ভোর 6টার ট্রেন ধরে দুই সাইডে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে এবং এখান থেকে একটা অটো নিলাম। অটোর ভাড়া পড়েছিল 150। অটোতে বললেই হবে বালিশিরা রিসোর্ট। ওটা যাওয়ার পথে এরকম অপরূপ চা বাগান দেখতে পারবেন। ঢাকা থেকে আসতে সময় লেগেছিল মাত্র 4 ঘন্টা। চেক ইন হবে 2টায়। আমরা এই যে রুম পেয়ে গেলাম। আমাদের রুমটা কতটা সুন্দর, একটা লাক্সারিয়াস ওয়াশরুম ছিল, প্রাইভেট পুল ছিল। বালিশিরা রিসোর্টের এই রুমগুলোর এত ডিমান্ড কারণ প্রাইভেট পুলটা ছিল, এন্ড প্রাইভেট পুলটা কিন্তু রাতে ওরা খুবই আকর্ষণীয় ভাবে সাজিয়ে দেয়। কেউ ক্যান্ডেল লাইট ডিনার, বার্থডে সারপ্রাইজও দিতে পারবে। বালিশিরা রিসোর্টের রাতের ভিউটা সত্যি আকর্ষণীয়। যাক, রাতের কথা আমরা পরে বলবো। এখন লাঞ্চের সময় চলে আসলাম ওদের রেস্টুরেন্টের চারপাশে গ্লাস দেওয়া ছিল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবারটা খেলাম। লাঞ্চে নিয়েছিলাম বালিশিরা স্পেশাল হাঁস ভুনা আর গরুর মাংস, যেটা অসাধারণ লেগেছে আমার কাছে। শ্রীমঙ্গলে এসে চা না খেলে কি চলে? ওদের চাটা হাইলি রিকমেন্ডেড, সবাই ট্রাই করবে। এত মজার একটা দুপুরের খাবার খাওয়া শেষে এখন বালিশিরা রিসোর্টটা ঘুরে দেখার পালাও। রিসোর্টের পিছনে ছিল বিশাল এক পাহাড়, আর রিসোর্টটা এত বড় ছিল যে আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। কিডস জোন ছিল, বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য ছিল অসংখ্য জায়গা, সুন্দর সুন্দর কটেজ ছিল। দেখতে দেখতে ক্ষুধা লেগেছে, আমরা স্ন্যাক্স অর্ডার করে ওদের স্পেশাল চাউমিনটা। গুড অ্যামাউন্ট অফ শ্রিম্প, তারপর হচ্ছে স্কুইড, মাশরুম, সবকিছু খুবই ওভারলোডেড ছিল। সত্যি বলতে বালিশিরা রিসোর্টের রেস্টুরেন্টটা খুব অথেন্টিক, হেলদি ফুড অ্যান্ড মজাদার ফুড সার্ভ করে। এটা হচ্ছে আমাদের বালিশিরা রিসোর্টের রাতের ভিউ ছিল। রাতের ভিউটা অনেক সুন্দর ছিল, চারদিক নিস্তব্ধ, শুধু পাখির শব্দ, আর ওয়েদারটাও শ্রীমঙ্গলের খুবই শীতল ছিল। রিসোর্টটা এত সুন্দর ছিল যে শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখার থেকে রিসোর্টটাই ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল। একটা চাঁদনি রাত ছিল, তো খুশিতে নাচ করতেছিলাম। দেখো কতটা সুন্দর। রাতে সুইমিং পুল ডেকোরেশনের ব্যাপারটা সত্যি আমাকে অনেক সারপ্রাইজ করেছে। কাপলদের জন্য আই গেস এটা বেস্ট প্যাকেজ হবে। খুব সুন্দর একটা মেমোরিজ তোমরা এখানে ক্রিয়েট করে যেতে পারবে। একটা ক্যান্ডেল লাইট ভাইব দিচ্ছিল। প্রাকৃতিক পরিবেশে বসে এভাবে ডিনার করা ব্যাপারটা সত্যি খুব সুন্দর। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম কারণ সকালে রয়েছে বালিশিরা থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট। তো তোমরা আনলিমিটেড পরোটা, ভাজি, ডিম, রেড সস পাস্তা, ডাল, তারপর হচ্ছে ফিরনি নিতে পারবে। ব্রেকফাস্ট হয়ে শিফট হয়ে যায় আমরা উডেন কটেজ রুমটাতে। নেক্সট দিনের অ্যাক্টিভিটিস, কোথায় গেলাম, কি কি করলাম, এন্ড মোর ডিটেইলস পাওয়ার জন্য স্টে টিউন ফর পার্ট 2।